দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতদিন এটি ছিল অপমৃত্যুর মামলা। হত্যা মামলায় 11 জনকে আসামি করা হয়েছে। মামলায় জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম না থাকলেও সালমান শাহের মৃত্যুর সঙ্গে বারবারই জড়িয়েছে তার নাম। এবার এই বিষয়ে মুখ খুললেন শাবনূর। জানাবো সেই কথা। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, কারণ শেষের দিকে রয়েছে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দর্শক, সালমান শাহর সঙ্গে নিজের নাম জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্যের নিন্দা জানিয়ে 27 অক্টোবর সোমবার সন্ধ্যায় শাবনূর তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেই সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেন শাবনূর। স্ট্যাটাসে শাবনূর জানান, সালমান শাহর অকাল মৃত্যুতে ব্যক্তিগতভাবে গভীর ক্ষতির সম্মুখীন হন তিনি। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শাবনূর বলেন, আমরা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান শাহ ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান অভিনেতা। নিঃসন্দেহে বলতে গেলে তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আমি আজও স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার দাবি এবং প্রত্যাশা। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের, তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, এর আগে 2023 সালে এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছিলেন, সালমান শাহর সঙ্গে আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। সে ছিল আমার ভালো সহশিল্পী ও অকৃত্রিম বন্ধু। তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। আমি অল্প বয়সী হওয়াতে সে আমাকে পিচ্চি বলে ডাকতো। তাছাড়া সালমান শাহর মা নীলা আন্টিও কোনোদিন বলেননি তার ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। দর্শক, আমরা চাই সালমান শাহর মৃত্যুর ঘটনায় সঠিক বিচার হোক। শুভকামনা রইল শাবনূরের জন্যেও, শুভকামনা রইল আপনাদের জন্যেও। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের।